আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। এক পাশে রেখেছেন ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরিম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য। আমার সাথে একটু বলেন তো, ফেরেশতারা গুনাহ করতে করেন না? না কি বলবেন বলেন তো, আবার করেন না, এটা আরেক শ্রেণীর, আমরা সেখানে আসবো ইনশাআল্লাহ। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন ফেরেশতারা গুনাহ করতে, সবাই বলেন একটু, গুনাহ করতে আল্লাহ সে ক্ষমতা দেন নাই। ফেরেশতাদের ঠিক বিপরীত চরিত্রের হচ্ছে শয়তান, যারা নেক ভালো কাজ করতে পারে না, ভালো কাজ করতে। এই ভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য দিয়া, উভয় বৈশিষ্ট্য দিয়া আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে গুনাহ করার শক্তিও আল্লাহ দিয়েছেন, নেক আমলের শক্তিও আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা এই সূরায় বলেছেন আল্লাহ, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে নেক আমল করার শক্তি যেমন আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার শক্তি যেমন দিয়েছেন, আবার গুনাহ করার ইচ্ছা শক্তিও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী তারা হচ্ছেন নবী রাসূলগণ। কারা? নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ, মাসুম। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, সমস্ত নবী ছিলেন নিষ্পাপ। বলেন কি ছিলেন? কিন্তু গুনাহ করার সামর্থ্য ছিল, শক্তিও ছিল। এমনটা ভাবার কোনো কারণ নাই নবীদের মনে হয় ফেরেশতাদের মতো গুনাহ করার শক্তি ছিল না। না, গুনাহ করার শক্তি ছিল না, গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে গুনাহ করার ক্ষমতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই। নবীদের পরের যেই শ্রেণীটা, সেই শ্রেণী হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। নবী আলাইহিস সালামের সঙ্গীরা, ঈমানের সাথে যারা নবীর সাথী ছিলেন। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। সমস্ত সাহাবীদের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কি হওয়া উচিত বলেন? সমস্ত সাহাবীরা ক্ষমাপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন আমার সাথে, সাহাবীরা কি? কাজে কেউ যদি সাহাবীদের দোষ তালাশ করে বলে বলে বেড়ায়, বুঝতে হবে এটা পোড়া কপাল, পোড়া কপাল। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদের দোষ তালাশ করা এটা আমার কাজ না। যে করে সে আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কখনোই কোনো সাহাবীকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করব না, আলোচনা করব, ভালো দিকগুলো আলোচনা করব। যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের কথা বলার অধিকার নাই। মানুষের মধ্যে এই যে দুইটা শ্রেণীর কথা বললাম, নবী এবং সাহাবী, এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি, আমরা সবাই গুনাহ করি, এটাই স্বাভাবিক, অস্বীকারের সুযোগ নাই, কম আর বেশ। আমরা আমাদের সাধারণ মানুষ যারা, আমাদের গুনাহগুলোকে আজকে তিনটা ভাগে, তিনটা পাঠে আলোচনা করতে চাই। তিন ভাগ। আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। আপনারা একটা পড়া মুখস্থ করছেন সারা জীবন, এখন এর
কোরআনের বিপক্ষে যদি আমি বলি তা আমার বিপক্ষে আপনারা চলে যাবেন। এই পড়াটা এত মুখস্থ, আমি যদি অর্ধেক বলি বাকি অর্ধেক দেখবো আপনারা বলে ফেলছেন। দেখি বলেন তো, আমি বলি অর্ধেক বাকি অর্ধেক আপনারা বলেন। আল্লাহ তাআলা ছাড় দেন, কি মুখস্থ করছে। কিন্তু দোস্ত এটাকে এইভাবে বললে একটু সমস্যা, ভুলে যায় না এই পড়া রাইখেন। কিন্তু আমার আল্লাহর ব্যাপারে শুধু মুমিনের জন্য এইভাবেই বলাটা, এটা ইমানদারের আল্লাহর উপর ভরসা কমে যায়। আমার আল্লাহ সবার ক্ষেত্রেই যদি এমন হয় তা তো কি হইল। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন নবীকে উদ্দেশ্য করে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি, আপনিও ছাড় দেন। কিন্তু ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা সবার ক্ষেত্রে এমন না, সব গুনার ক্ষেত্রে এমন না। আল্লাহ বলেছেন 1 নম্বর, ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনকে তার বহু গুনাহ এমনি মাফ করে দেই। এই জন্য আজকে নতুন আরেকটা পড়া মুখস্থ করেন আমার সাথে, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন বলেন, নতুন পড়া মুখস্থ করেন। আমি জানি একটু বাধা বাধা লাগবে, কিন্তু মুখস্থ করেন, ঠকবেন না। এই নতুন পড়ায় ঠকবো না, আমরা জিততেছি, কোরআন বলতেছে। বলেন তো সবাই, আমার আল্লাহ ছাড় দেন। বলেন ছাড় দেন। এটা কি আমাদের ঠকার কথা না জেতার কথা? হ্যাঁ, তো জিতার কথাটারে পাশ কাটায় আমি কেন একটা মুখস্থ করলাম যে আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা এমন না। ইমানদারদের ব্যাপারে আল্লাহর কথা হচ্ছে আমি ছাড়ও দেই, বহু গুনাহ আমি ছাইড়াও দেই। কয় রকম গুনার আলোচনা আজকে করব বলেছি? বলেন বলেন, মুখস্থ করেন। কয় রকম? একরকম হচ্ছে বহু গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই। আরেক রকমের গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন নেক আমল করলে আমি ওই গুনাহগুলারে মুছে দিই। যেমন আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল আছে এমন যেগুলো বহু গুনাহকে সরায়া দেয়, আমল নামা থেকে মিটায়া দেয়, মুছে দেয়। সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আবার বলেন তো, হজ কি আল্লাহ ছাড়া কারোর জন্য করে নাকি? তো এই বাড়তি কথাটা নবীর বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কেউ কেউ আল্লাহ ছাড়াও হজ করে, নাইলে বাড়তি কথা নবী বলতেন না। অনেক মানুষ আছে এই সমাজের যারা নিজের জন্য হজ করে। বলে নিজের জন্য হজ মানে কেমনে বুঝলেন? কারণ আমরা দেখেছি হজের আগেও দাড়ি কাটতো, হজের পরে আইসাও কাটে। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও আইসা করে। হ্যাঁ, খালি একটু সিস্টেম পাল্টাইছে। হজের আগে ডাইরেক্ট নিত, হজের পরে ড্রয়ারটা খুলে দেয়, আমি ঘুষের টাকা ধরি না, এখানে দেন। বুঝলেন নাই? হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। হজের আগেও ঘুষ খাইতো, সুদ খাইতো, হজের পরেও খায়। পরিবর্তন নাই, শুধু নামের পরিবর্তন। বলে কি, আগে আসিল সন্ত্রাসী, হজের পরে এখন হয়েছে আলহাজ সন্ত্রাসী। আগে আসিল ঘুষখোর, হজের পরে এখন আলহাজ ঘুষখোর। ঠিক আছে না কথা? এই সমস্ত মানুষের হজ আল্লাহর জন্য না, করেছে নিজের জন্য। নামের সাথে হাজি লাগাইব, পাবলিক ধোকা খায়া ভোট দিতে যাইব। এই পাবলিকটা ধোকা দেওয়ার জন্য এরা হজে যায়, এরা ঘুরতে হজে যায়। নিজের হারাম টাকাকে মনে করছে একবার হজ করে বৈধতা দিয়ে দিব, এই সমস্ত কারণে তারা হজে যায়। আল্লাহকে খুশি করার জন্য হজে যায় না। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, যেই হজের মধ্যে যায় আসে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ থেকে বাড়িতে আসে, ওই হজ এত দামি আল্লাহর কাছে, সে যখন বাড়িতে আসে এতটা পবিত্র হয়ে যায়। নবী বলেন, আজকে তার মা জন্ম দিলে সে যেমন নিষ্পাপ থাকতো,
একজন প্রকৃত হজকারী বাড়ি ফেরত আসলে ওই রকম নিষ্পাপ আল্লাহ বানায়া দেন। নেক আমল গুনাহ মাফ করে, গুনাহ মিটায়, এই হাদিস দ্বারা প্রমাণিত। অনেক হাদিস আছে, আমি একটা শোনাইলাম, এটা আমার আলোচনার বিষয় না। কয় ধাপের গুনাহ আজকে আলোচনা হবে বলেছি? কয়টা গেল? মুখস্থ রাখা লাগবে তো। কয়টা গেল? দুইটা। এক, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন। বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নাম্বার, এক রকমের গুনাহ আছে যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ছাড় দিলেও, ও যেটা আপনারা মুখস্থ করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, ওইটাও এক রকমের গুনাহ আছে। আচ্ছা আমাকে একটু বলেন তো, সংখ্যায় হিসাবে বলেন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করেন। 3 নাম্বার, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা একটু বুঝে শুনে বলেন তো, এই 3 রকমের গুনার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আমাদের জন্য বিপদের কারণ হইতে পারে কয় নাম্বার গুনাহ? কত নাম্বার? জোরে বলেন না। 3 নাম্বার গুনাহ, যার সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলেছেন আমি ছাড় দিব না, ছাড় দিলেও ছেড়ে দিব না। তাইলে এই গুনাহ যদি ভয়ঙ্কর হয় তাহলে এই গুনাহটা চেনা দরকার কিনা, আমাদের বাঁচা দরকার কিনা? এটাই হচ্ছে আলোচনার বিষয় আজকে। যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব, সে গুনাহ থেকে বাঁচার একটা ছোট্ট উপায় শিখব। ঠিক আছে, এটা আজকের পড়া আমাদের। আমি যে আয়াত পড়েছি শুরুতে সূরা বাকারার, এই আয়াতে আল্লাহ সে গুনাহ সম্পর্কে বলেছেন যেগুলো আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন। আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন ঘিরে নেয় মানে বলে যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হবে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। কোন গুনাহ সেটা যেটা বান্দা নিয়মিত করে? সেটা আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে, তার জন্য আরেকটা হইতে পারে। কেউ আছে মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে মদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে সুদ নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ আছে জিনা করে নিয়মিত, ছাড়তে পারে না। এক একজনের এক একটা। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, তো সমাজ নিয়ে ভাবি। এই সমাজের দিকে লক্ষ্য করে দেখলাম কিছু গুনাহ এমন আছে, বিশেষ করে একটা গুনাহ যে গুনার মধ্যে বুড়াও জড়িত, জুয়ানও জড়িত, যে গুনার মধ্যে পুরুষও জড়িত, নারীও জড়িত, যে গুনার মধ্যে আমার মতোই লেবাসওয়ালা কেউ কেউ জড়িত, সাধারণ মানুষও জড়িত, যে গুনার মধ্যে কোন কোন ইমামও জড়িত, কোন কোন মুসল্লিও জড়িত, যে গুনার মধ্যে কোন কোন পীরও জড়িত, কোন কোন মুরিদও জড়িত, আর এমনকি বাচ্চারাও জড়িত। কি সেই গুনাহ? সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করেন। কি জোয়ান, কি বুড়া, কি নারী, কি পুরুষ, কি হুজুর, কি মুজুর, কি সাধারণ মানুষ, সব এক গুনার মধ্যে জড়ায় গেছে। এমনকি বাচ্চারা পর্যন্ত। বাচ্চাদের আবার কিসের গুনাহ? বাচ্চাদের গুনাহ নাই আমিও জানি, তবে আগেরকার বাচ্চাদেরকে মা বাবা, বিশেষ করে মুরব্বীরা খাওয়াইতে, ঘুম পড়াইতে, আল্লাহ আল্লাহ নাম বইলা বইলা কত কিছু বইলা টইলা ঘুম পড়াইতো। আর এখনকার বাচ্চাদের সামনে ওই মোবাইলে কোনো গান টান সিনেমার এগুলা না ছাড়িয়ে দিলে সে ঘুমাইতে চায় না। পরিবর্তনটা হয়েছে কিনা? সে অভ্যস্ত হইতেছে গুনার সাথে। এটা একটা গুনাহ আছে যে গুনার মধ্যে প্রায় সবাই জড়িত, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কিন্তু এই সমাজের আরো 3টা গুনাহ এমন আমি আমার চোখের সামনে ভাসে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়িত। 2টা পুরুষরা, একটার মধ্যে মেয়েরা, তাও পর্দানশীল মেয়েরা, সব মেয়ে না।
পুরুষরা অধিকাংশ যে দুইটা গুণার মধ্যে জড়িত, এর মধ্যে একটা হচ্ছে অধিকাংশ পুরুষ এই সমাজের দাড়ি কাটার গুণের মধ্যে জড়ায় আছে। পারলে অস্বীকার করেন। এই মজলিস দেখা তো বুঝবেন না, রাস্তায় যায় দাঁড়ায় দেখেন। এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত। 2 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুণের মধ্যে জড়িত। টাকনোর নিচে কাপড় পরা কি জায়েজ না হারাম? হ্যাঁ হ্যাঁ, এই হলো পুরুষের 2 গুণা। এই সমাজের অধিকাংশ পর্দানসীন মা বোন, অন্য মেয়েদের হিসাব বাদ, ওরা তো গুণার মধ্যে সারাক্ষণ, কিন্তু পর্দা করে তারপরে অধিকাংশ নারী গুণায় জড়িত। কি সেই গুণা? অবাক লাগতেছে তাই না? অবাক লাগারই তো কথা। অপারেশন হচ্ছে যে, অনেকের ভালোও লাগবে না, বুঝাই বলতেছি। ডাক্তার যদি মনে করে আমার রোগী কষ্ট পাবে, ওরে অপারেশন করবো না, রোগীর ক্ষতি। আপনাদের মন কোন দিকে যায় ওই চিন্তায় কথা বললে আপনাদেরই লস। সবসময় খালি তৈলাক্তক কথাবার্তা বললে আপনাদেরকে ঠকাইতে চাই না। হয়তো আপনি আমাকে ভালো মন্দ কিছু বলবেন, কিন্তু আমি আমার জিম্মাদারি তো আদায় করলাম। এই সমাজের অধিকাংশ পর্দা করা নারীরা একটা গুনায় জড়িত। সেটা কি আগে কোরআন বুঝেন, তারপর আমি ধরাইয়া দিচ্ছি। পর্দা কি? পর্দা শরীয়ত পর্দা বলতে কি বুঝাইছে? সূরা নূর 31 নম্বর আয়াত। মা বোনদেরকে বলবো একটু তাফসীর ব্যাখ্যা দেখেন। কোন সূরা? 18 নম্বর পারা, আয়াত নম্বর 31। সেখানে নারী এবং পুরুষ, 30 নম্বর আয়াতে পুরুষদের পর্দার কথা, 31 নম্বর আয়াতে নারীদের পর্দার কথা আসছে। নারীদের পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা বক্তব্য আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তার মানে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়া সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়াই পর্দা করেছে। কোন নারী যদি এই যে বিছানায় আপনি বসে আছেন, এই বিছানা মোড় দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো শরিয়া বলবে ইসলামী শরিয়া মতে সে পর্দা করছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ু দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলামী শরিয়া বলবে সে শরিয়া মোতাবিক পর্দা করেছে। কিন্তু কেউ বোরকা একটা পরল, জিগজাগ, রং বেরঙের, ডিজাইন করা, টাইট ফিট, যেই বোরকা দিয়া তার সৌন্দর্য গোপন হয় নাই বরং ওপেন হয়েছে, শরীয়ত বলবে এটা পর্দা না, এটা পর্দা না, এটা পর্দার নামের ফ্যাশন। শরীয়তের চাওয়া হচ্ছে ফ্যাশন গোপন করা। দুঃখের সাথে বলতে হয়, আমার বোনরা যেন আমাকে মাফ করে দেয়, এটা আমার জিম্মাদারি আপনাকে বলা। বোরকা সৌন্দর্য ওপেন করার জন্য না, বোরকা সৌন্দর্য গোপন করার জন্য। অবাক লাগে, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। আমি সাক্ষী, আমার বাসার কাছেই আছে। বোরকার দোকানের নাম বলেন, বোরকার দোকানের নাম। অথচ শরীয়ত বলে বোরকা কি জন্যে? ফ্যাশনকে গোপন করার জন্য। আর ওরা বোরকারই বানাইছে ফ্যাশনের। শরীয়তের উল্টা দাঁড় করানো কিনা বলেন না আপনারা? একটা কালো মেয়ে, বলতেও আমার খারাপ লাগে, না বলেও তো পারছি না, তার পোশাক ভালো না, চেহারাও ভালো না, সে এমন এক বোরকা লাগায়, বোরকা ছাড়া চললে পুরুষরা তার দিকে তাকাইতো না। ওই বোরকাটা পরার কারণে এখন পুরুষরা তার দিকে তাকায়। তাহলে বলে এই বোরকা দিয়ে সে সৌন্দর্য গোপন করলো না নিজের সৌন্দর্যকে আরো ওপেন করলো? তাহলে এটার নাম পর্দা না পর্দার নামের প্রতারণা? অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত, তার খবর নাই। আমাদের দেশে কয়েক বছর আগের কথা, 5-6 বছর হবে বা আরো আগে হইতে পারে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নাম মনে আছে কারো? একজনও নাই? হ্যাঁ, এ সাবাস কে রে। আরে বুড়া হুজুর একজন কইছে, দেখছেন নি হুজুর করে? আপনারা কি মনে করেন? স্মার্ট হুজুর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তনু
আমার বোনের দোষ তালাশ করে বের করা এটা আমার কাজ না। আমি চাই আমার বোনটাকে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় নিক। তনু ছিল হিজাবি, হিজাবি হিজাবি বোন। হিজাবি বোন বুঝেন? একটা তেনা, তেনা লম্বা, নাম দিছে ওর না, আসলে তেনা, পাতলা ফিনফিনি, চুলগুলারে বাঁধাকপির মতো উপরে বাইন্দা ওই তেনাটা দিয়ে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে ডাইরেক্ট সিপটিফিন একটা মাইরা এখন উনি রাবেয়া বসরিয়া। এটা হলো হিজাবি নারী বর্তমান বাংলাদেশের। সে যখন মারা গেল তাসলিমা নাসরিন তার ফেসবুকের মধ্যে একটা লেখা দিছিল কি, যে মোল্লারা এখন কি বলবে, তনু তো হিজাবি তারপরেও ধর্ষিতা কেন হইল? তার মানে মোল্লারা যা বলে যে পর্দা করলে নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে, ইফটিজিং থেকে বেঁচে যাবে, এটা অবাস্তব। এই যে তনু পর্দা করে, হিজাব পরেও ধর্ষণের শিকার হয়েছে। তখন আমি একটু ফেসবুক চালাইতাম, খুব অ্যাক্টিভ ছিলাম না, মাঝে মাঝে লেখা টাকা দিতে বললাম। তা আমি যাই ওই বেডির জবাব দিছি ইনবক্সে। বুড়ারা তো বুঝবেন না, একটা জায়গা আছে গোপনে কথাটা কম যায়, আবার কোনটা মনে করে ব্যাখ্যা দিয়ে আবার কোন বিপদে বললাম আল্লাহ। আমি এক জায়গায় লেখলে উনি দেখে আর কেউ দেখে না, এটা আর কি একটা সিস্টেম। তো আমি লিখছিলাম, ম্যাডাম কথা ঠিক, তনু হিজাবি ছিল, তবে সেই হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। ইসলামের হিজাব পয়রা কেউ বন্ধুদের সাথে অন্য জেলায় ঘুরতে যাইতে পারে না। সেখানে তাই হয়েছে, তাই হইতো। আজকের এই সমাজের আমার বহু বোন, বহু মা, আমার কলিজার টুকরা সন্তান বোরকা তো পরে, কিন্তু ওই বোরকা পর্দা, শরীয়তের পর্দা ওই বোরকা দিয়া হয় না। ও বোন, তুমি ঢিলে ঢালা পোশাক পরো, পর্দা করো তো ঢিলে ঢালা বোরকা পরো, সৌন্দর্য প্রকাশ পায়। বোরকার মধ্যে এমন কোন ডিজাইন রাখা মানে পর্দার যে মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে জবে করা। কিন্তু দোস্ত, এটাও আমার আলোচনার বিষয় না, মাথায় নেই, সাজাইতেছি খালি। বাকি বিষয় আসবে যখন অল্প কথা, ভূমিকা বুঝলে বিষয় বুঝবে। এই যে 4টা গুনার কথা বললাম, এক হচ্ছে চোখের গুনাহ ব্যাপকভাবে সমাজে ছড়ায়া টাচ মোবাইলের মাধ্যমে, এক হচ্ছে দাড়ি কাটার গুনাহ পুরুষদের জন্য, এক হচ্ছে টাকনুর নিচে কাপড় পরার গুনাহ পুরুষদের জন্য, এক হচ্ছে নারীদের বোরকা পরার পরেও সৌন্দর্যকে ওপেন করার গুনাহ ব্যাপকভাবে ছড়ায়া। এই 4টা গুনাহ, কিন্তু তার চেয়েও আমাদের জন্য বড় আফসোসের কথা কি জানেন? এই গুনাহগুলাতে যারা জড়ায়া আছে অধিকাংশ এই গুনাহকে গুনাই মনে করে না। এটা হচ্ছে গুনাহ করার চেয়ে আরো মারাত্মক। এটা আলোচনার বিষয়। শুনেন, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ নাকি, কিন্তু মনে রাখেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক। বলেন আমার সাথে, গুনাহ করার চেয়েও গুনাহকে গুনাহ মনে না করা আরো কি? বলে গুনাহকে আবার গুনাহ মনে করে না, এটাও কি আছে? তো একটা ছোট্ট উদাহরণ দিই, তাইলে বুঝবেন, সহজ হবে বুঝা। আপনাদের তো কাছাকাছি এদিক দিয়া টাঙ্গাইলের এক পাগলা এমপি আছিল আব্দুল লতিফ সিদ্দিকী, তার কিছু সিরাটি না এটার কথাবার্তা যা বোঝা যায়। কদিন আগে দেখলাম এক মাহফিলে ওয়াজ করতেছে, নেতারা তো মাহফিলে যায় ওয়াজ করার লিগা, কারণ ওনারা ডাকলে তো এত মানুষ আসে না। তো চিন্তা করে ও অগ আয়োজনের মধ্যে আমি ফাঁক দিয়া বামার ঢুকাইয়া দিই, এছাড়া তো আমার আর উপায় নাই। আয়োজন করে বসলেও তো এইরকম ভালো মানুষরা আসবে না, আসবে তো ওরাই। ওই নেতাও গেছে হুজুরের চেয়ারে যায় বইছে, টি শার্ট পরে আসছে, টুপি টাপি কিচ্ছু নাই, মনে হয় যেন খায়া খুয়া মানে ভাত খাই আর কি, ঘুমের থেকে উঠতে আইছে। হ্যাঁ, ওয়াজ করতেছে। দেখেন, গুনারে গুনাহ মনে করে না, তার প্রমাণ দিচ্ছি। ওয়াজের মধ্যে বলতেছে, এই ওয়াজ মানে তার ওয়াজ, আবার হাসা ওয়াজ মনে করি। আপনারা হুজুররা যখন দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না, আমি বলি বড় বলে কি বদ ঘটনা কি। তো সে কারণ বলতেছে, আমি তো অপেক্ষায় ছিলাম কারণ বলবে, কারণ হুজুর উপরে আমার ভরসা নাই, এজন্য আমিন বলি না, এরকম কিছু একটা বলবে। দেখি যে না, ঘটনা তা না, এভাবে থাপড়ায় থাপড়ায় বলতেছে কি, যে আপনারা বাচ্চাদেরকে শেখান অপরাধ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ আমারে মাফ করে দাও।
এই জন্য আমি আমিন বলি না। কেন? আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটা মানুষটা, তার মানে গুনার সে গুনাই মনে করে না। আমি এই লোকের এই কথা দেখি আর বলি, আরে কিতাবে যা পড়ছি বাস্তব। এই সমাজের বহু মানুষ এমন আছে এইরকম ভয়ঙ্কর গুনাহ করা সত্ত্বেও সে ভাবতেছে আমি গুনাহ করি না, গুনাহকে গুনাই মনে করে না। গুনাহ করা যতটা অপরাধ, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ। কেন? এই কেনটাই হলো মূল বুঝার জিনিস। আজকে কারণটা কি? ঠিক আছে ঠিক আছে ভাই ভাই, এই বসো তো, ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, আল্লাহর রাস্তায় মানুষেরও ডিস্টার্ব হয়, আমারও ডিস্টার্ব। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর উঠবো না, ঠিক আছে। খেয়াল করেন, শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিয়েছিল, জানেন তো না, শয়তান কিন্তু আল্লাহর কাছে কিছু আবদার করছিল, আল্লাহ আমি চাই এটা আমার দেওয়া লাগবে। এই আবদারটা কেমন, একটা ছোট্ট গল্প শোনেন, তাইলে আবদারটা বোঝা সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর চলতেছিল। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশের কিছু ছাত্র আছে, ওরা এখানে লেখাপড়া করে, কিছু মানে বেশ অনেক ছাত্র। তো আমরা গেলে ওরা আসে, দেখা সাক্ষাৎ হয়। বাংলাদেশ হজ মিশন, হজের যে অফিস থাকে, ওরা ওই হজ চলাকালীন ইউনিভার্সিটির কিছু ছেলেদেরকে নিয়ে কন্টাক্টে কাজ করতে সুবিধা, ওরা ভাষা জানে, ওরা তো ভাষা জানে না। তো ওরা আমার গল্প শোনাইতেছে, হুজুর আজকে এক আজীব ঘটনা হয়েছে হাসির। বলে কি? বলে থানা থেকে পুলিশ ফোন দিছে হজ মিশনে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করতে যায়, ভিক্ষা করা নিষেধ, ধরা পড়ছে, এখন কি করবেন করেন। এখন হজ মিশন থেকে ওই মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেকে পাঠানো হয়েছে, তোমরা যাইয়া ওদের কাছে সরি টরি বইলা ওরে ছুটাইয়া নিয়ে আসো, যে আমরা ওরে এখনই দেশ, সে যে একটা অপরাধ করছে সে অনুতপ্ত না। তা আমরাও অবাক হইতেছি, এটা কেমন মানুষ। বলে এরপর তাকে যখন চূড়ান্ত এখন পাঠায়া দেওয়া হবে, রিটার্ন টিকিটও আইসা পড়ছে, তখন বলে জালেম বলে কি জানেন, অফিসারকে বলে স্যার আমাকে কি দেশে পাঠিয়ে দিবেন? কাহা তো পাঠাবো না, তুমি যেই কাজ করছো। তা আল্লাহর বান্দা বলে স্যার আমারে যে দেশে পাঠিয়ে দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না। দেখেন কারবার, বলে তোরে তো শেষা দেওয়া দরকার ছিল, শেষা উল্টা হ্যাঁ রোকা আমার কিছু দিবেন টিবেন না, খালি হাতে যামুগা। ঠিক শয়তানকে যখন আল্লাহ তাআলা বলছে তুই বাইর, তাড়ায় দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, শয়তানও ঠিক তখন ওই বেটার মতোই বলছিল, আল্লাহ আমারে যে বিদায় করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না। তা আল্লাহ বলে তোর কি লাগবে? তো শয়তান 3টা আবদার করছে, বলেন কয়টা? নাম্বার 1, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত আমি হায়াত চাই, আমাকে সুযোগ দেন। তো আল্লাহ বলেছেন যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দেওয়া হইল, যা। শয়তান এবার 2য় আবদার, আল্লাহ সুযোগ তো দিছেন, এই লম্বা টাইম, আদমের তো সন্তান হবে, কত সন্তান হবে, আমি একা যখন ডাক দিব আয় খেলা হবে, তো ওরা সব দিয়ে আইলে আমি একা কেমনে কুলাবো, আমারও কিছু কর্মী টর্মী দেন, মানে আমারও সন্তান দেন আর কি। তো আল্লাহ বলে যা, তোরও সন্তান হবে, যা। শয়তান বলে আল্লাহ শেষ একটা আবদার। বলে কি? বলে বাহিরের থেকে তো সবসময় ধোকা দেওয়া যায় না, আমাকে যদি বনি আদমের ভিতরে ঢুইকা একটু সুযোগ দিতেন যে ধোকা দিতে পারি, রগে রগে দৌড়াইতে পারি। তো আল্লাহ বলেন যা, তোকে সেই সুযোগটাও দেওয়া হইল। নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। ঢুকে কোন দিক দিয়া? শয়তান মানুষের ঢুকে কোন দিক দিয়া? এত ফাঁক একটা বইলা লিলিত হয়, কোন দিক দিয়া জানেন না? মাশাআল্লাহ, না জানলে চুপ থাকাই ভালো। 2-1 জানেন? হ্যাঁ, কি জানি বলতে বলতে চায়, আবার ডরায়, আবার পিছায়, আবার একটু বলেন, জানলে বলেন।
পশমের গোড়া দিয়ে রগ পাইব কই? মুখের সাথেও তো রগের সম্পর্ক নেই। শয়তান ঢুকে শাহরগ, স্পাইনাল কর্ড, যেটা মূল রগ, যেটা হাত নিলে পেছনে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে, ঘাড় কাঁধ এর মাঝখানে, ওই দিক দিয়ে শয়তান ঢুকে। আমার নবীকে আল্লাহ শয়তান থেকে বাঁচানোর জন্যে, যেন শয়তান ভিতরে ঢুকতে না পারে, এই জন্য আমার নবীর ঠিক ওই জায়গায় আল্লাহ মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন একটা সিল। এই জন্য ওদিক দিয়ে আর শয়তান ঢুকতে পারে না। শয়তান কয়টা মঞ্জুর করাইছে বলে না কথা, জোরে বলেন না। কার কাছ থেকে? শয়তান কিছু লাগবে তার এই আবদার পেশ করছে কার কাছে? মঞ্জুর হয়েছে বলেন না। তো শয়তান চাইছে কার কাছে? তুমি মিয়া শয়তানের চেয়েও খারাপ। শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, কিছু মঞ্জুর করাইলে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইতে হয়। আর তুমি যাই মঞ্জুরের জন্য যাও খাজার কাছে আর বাবার কাছে আর কবরওয়ালার কাছে, তুমি শয়তানের চেয়ে খারাপ। না বুঝেন না এই কথাটা? যারা কবরওয়ালার কাছে যায় চায় কি? শয়তানের চেয়ে খারাপ। বলেন এটা সাহস করে বলেন, ডরেন না। যারা কবরওয়ালার কাছে চায় সে কি? চাইতে হবে কার কাছে? দিবেন কে? কবরওয়ালা নিজেই তো মরা, তিনি কোত্থেকে দিবেন? হ্যাঁ, কবরওয়ালার কিছু ক্ষমতা আছে নাকি? কি মনে হয় আপনাকে? আছে? তাইলে আর মাজারের মোমবাতি আগরবাতি চুরি করা যাইতো? বুঝেন না এই কথা? মাজারের মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু চুরি করা যাইতো যদি কবরওয়ালা আটকাইতে পারতো। ঠ্যাং ধরতো না কবরওয়ালায়, কই যাস আমার মাজারের মোমবাতি লইয়া? অত নিজের মাজারের মোমবাতি ঠ্যাক দিতে পারে না, তোমার ঘর আলোকিত করবে কেমনে? এই বিশ্বাসটা তুমি করো কেমনে? এই বিশ্বাস তো শয়তানও করে নাই যে আমি এক কবরওয়ালার কাছে চাই যে আমারে বাচ্চা দাও। শয়তানের বাচ্চা লাগবে চাইছে কার কাছে? আর তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে নিয়ে, তুমি শয়তানের চেয়ে খারাপ। বলেন কয়টা মঞ্জুর করাইছে? এখন আমার বাবা বৈশা বৈশা কান্না করে। বাবাকে কথা বলেন, আমাদের বাবাকে বলবেন নবী আদম। বলেন ঠিক করে বলেন, আমাদের বাবাকে জোরে বলেন। এক ছেলে এমপির ছেলে, এমপি সাহেবের নাম আব্দুল্লাহ। বুঝলেন কেন নবী লাগাই না? এমপি সাহেবের নাম। তো ছেলেকে জিজ্ঞেস করে তুমি কার ছেলে? তো কি বলবে? কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে বলবে না? না খালি বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে? এমপি লাগাবে কেন? লাগাবে ওর গর্বের জায়গা এটা। তো আপনি নবীর সন্তান হইয়া একজন এমপির ছেলে যদি তার পরিচয় দেওয়ার সময় বাবার নামের সাথে এমপি যুক্ত করে, আপনি নবীর সন্তান হইয়া কেন আদমের সাথে নবী যুক্ত করবেন না? বলেন ঠিক করে এবার আমরা কার সন্তান? আমার কয় আদমের সন্তান। বলেন বলেন। বলে হুজুর আগে তো এই পড়ান নাই, এখন কি লেগে নতুন করে শুরু করছে? কারণ আছে, ইট খাইছি। ইট খাইলে মারতে হয়, পাটকেল মারতে হয় না? বলে ইট কোন জায়গায় খাইলেন? কার্পেন্টার বান্না না? আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল বলেন না? হঠাৎ একদিন উঠা দেখি আদম কাটা, নতুন নাম এসে গেছে। কি নাম? জনশুমারি। কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন এই আদম কেন কাটছেন? জিজ্ঞেস করছেন? করেন নাই। আদম আপনারা কোন জায়গায় খোঁচাইলো, আদম কেন কাটলেন জিজ্ঞেস করেন নাই। এগুলো আপনাদের মাথা ব্যথা না, আপনাদের মাথা ব্যথা পেঁয়াজের দাম বেড়ে গেছে, চলবো কেমনে, খাবো কেমনে। আপনাদের মাথা ব্যথা না করলেও সমাজের কিছু মানুষ আছে যাদের মাথা ব্যথাগুলা তারা প্রতিবাদ করেছে। তারা যখন মাথায় ওদের গোলমাল লেগে গেছে বিজ্ঞান, ওই নষ্ট বিজ্ঞানের কারণে মাথায় যখন গোলমাল লেগে গেছে আমরা আদম সন্তান না বানরের সন্তান, এই গোলমালের কারণে আদম কাইটেই দিস। আপনারা কথা বলেন না, চুপচাপ। ওই যে চিড়িয়াখানার থেকে আসছে এক জন্তু, মোষওয়ালা, বড় মোষওয়ালা এক জন্তু আসছিল না চিড়িয়াখানার থেকে, জানেন না? হ্যাঁ কি জানেন? চিড়িয়াখানায় ছিল কয়েকশো বছর। হঠাৎ সে দেখে যে তার লেজটা কাটা গেছে। লেজটা বলেন না কথা, আস্তে আস্তে সোজা হইতেছে কেন জানো? তো একদিন দেখে পুরা সোজা। তো সোজা হইয়া এখন যেহেতু
অন্য এক অবস্থা হয়ে গেছে। তো ওই গেটের চাবি যার কাছে থাকে সামনে আইসা বলে আই এম জাফর ইকবাল। আগে আসিল কথা বলে, এটা আমার কথা না, ওর কথা, ওর নিজের কথা। ও আগে বানরের ছিল, ও নিজে বলেছে আমরা বানরের সন্তান না, আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা নবী আদমের সন্তান, আমরা জান্নাত থেকে আসছি। আমরা অবাক হই, বুঝেন এই সমস্ত কারবার হয়, গোড়া কাটা হচ্ছে, আমাদের আত্মপরিচয় কাটা হচ্ছে, আমরা চুপচাপ। আমার সন্তানকে পড়ানো হচ্ছে এগুলা, আমি চুপচাপ। ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে, কিন্তু আমাদের আক্ষেপ, ব্যথা হৃদয়ের প্রতিবাদ ওলামারা কেন করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কেন? কারণ ওলামাদের সন্তানরাই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কলা কল রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস তো পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দিয়েছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশে শকুন আমরা দেখছি, আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। সাপ একটার মাথা কাটছে, বহু সাপ এখনো পাথরের নিচে লুকায় আছে। কখনো কখনো মাঝে মধ্যেই ছোবল দিতে চায়, ফানা তুলে ওঠে। সতর্ক থাকা লাগবে, ভবিষ্যতে এমন চক্রান্ত হইতে পারে, আত্মপরিচয় আমাদেরকে ভুলানোর চেষ্টা হইতে পারে, আমাদেরকে গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হইতে পারে। তখন আলেমরা ডাক দিলে আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেম ডাক দিলে আলেমের সাথে হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মনে আসেনি পিছনের কথা? না আবার চিন্তা দিয়ে ভুলে গেছেন? আমার বাবা বৈশা বৈশা কান্না করে, মনে আছে? আমার বাবাকে নবী আদম সমাজ, বাবা কান্না করে কেন? আল্লাহ রে, শয়তান তো সব মঞ্জুর করাইছে, এখন আমার সন্তানের কি হবে? বাপের চিন্তা তো সুদূর প্রসারী। বাচ্চারাও চিন্তা করে নগদ, একটারে পছন্দ হয়েছে, পাগল হয়ে গেছে, বিয়ে করবো। বাপে দেখছে ওর মা ওর বাপের জীবনটারে জাহান্নাম বানাই লিস, তুই বিয়ে করলে তোর জীবনও জাহান্নাম। হ্যাঁ, এটি বুঝে না, নগদ চাই, নগদ। খুবই তোর বাপ চিন্তা করে ভবিষ্যৎ। আমার বাবা বৈশা বৈশা কান্না করে, আল্লাহ আমার কি হবে, আমার সন্তানের কি হবে? আমারও কিছু দেন, তৈলে শয়তানরে দিলেন, আমারও কিছু দেন। তা আল্লাহ বললেন, জান আপনারেও দিলাম একটা। কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, দিব একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবা বসে বসে তাও কান্না করে। কেন? বাপের চিন্তা হইল আমার সন্তান নেকি একটা করলে 10টা উঠবে। ও যে অবস্থা ওর, ও তো সারাদিন বয়ে বয়ে ফেসবুক টিকবে, নেকি করবো কোন সময়? বুঝেন না এই কথা? একটা করলে না 10টা, না করলে? বলে না করলে আল্লাহ বলছেন না করলেও দিয়ে দিব। একটা করলে কয়টা হবে? না করলে নাই, না করলে। কিন্তু গুনাহ তো ছাড়বে না, তো গুনাহ কন্টিনিউ চালাবে। ফজরের নামাজ না পড়লে কি হয়েছে? 3টা পর্যন্ত মোবাইল তো ঠিকই চালাইবে। ঠিক কথা। আবার বেহায়ার গোষ্ঠী, তোর তো সমস্যা না, সমস্যা হলো রাতে যারা চুরি করতো, ওই বেটার। রাতে যারা চুরি করতো, যেই ঘরে যাই চুরি করতে, দরজা জানালার চিপা দিয়া যদি দেখে ঘুমাইছিনি মানুষগুলা, দেখে না কেউ না কেউ আল্লাহর বান্দা, কেউ না কেউ আছে আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রয়েছে। ঠিক নি কথা? আল্লাহ আবার ঠিক কয়, সব বেহায়া। আল্লাহ তাআলা দেখছেন, আরে আমার বান্দা আদম তো বড়
টেনশনে পড়ে গেছে সন্তান লইয়া। তো আল্লাহ দ্বিতীয় সুযোগ দিয়েছেন, লন আরেকটা দিলাম, লন। কি সেটা? বলে আপনার সন্তান আমার বান্দা, শয়তান যেন কাছে ভিড়তে না পারে, আমি চারদিক থেকে ফেরেশতা দিয়া নিরাপত্তা বলয় তৈরি করব। কোরআনের কথা, সূরা রাদের মধ্যে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইতে থাকে, দূর 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 করে। আমার বাপের তাও মন খারাপ। কেন মন খারাপ? আমার বাবার চিন্তা হইল, ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন আপনি, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তারপরও তো ধরা খাইছি। আমার বাবার চিন্তা ঠিক আছে না? কারণ শয়তান তো কাছে যাওয়া লাগে না, এর হাতে তো রিমোট কন্ট্রোল আছে, খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা মানে কি? রিমোট কন্ট্রোল। আগে তো ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না আমরা, যে শয়তান দূর থেকে ধোকা দেয়, বলে দূর থেকে আবার কেমনে ধোকা দেয়। এখন রিমোট আসার পর এখন বোঝানো সহজ। রিমোট টিপ দিলে যেমন চ্যানেল পাল্টায়, শয়তানও খালি চ্যানেল পাল্টায়। দেখছে জিনা করে, হঠাৎ একদিন তওবা করে লাইছে, শয়তান কয় এই চ্যানেল চলবো না, সুদের চ্যানেলে দিছে টিপ, সুদ খাওয়া শুরু করছে, ওয়াজ শুই না, সুদের থেকে তওবা করছে। শয়তান কয় চলবো না, দিছে ঘুষের চ্যানেলে টিপ, ঘুষ চলবো না, দিছে মদের চ্যানেলে টিপ। শয়তান তো বয়াবা খালি চ্যানেল পাল্টায়। এই জন্য বেশি দরকারি ইন্ডিয়ান চ্যানেলটি আগে বন্ধ করা। ঠিক তো কস যাই, তো আবার ঘুরবি কোন 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 চ্যানেল আছে। শয়তানের আটটি তোরা না দেখলে বেটা, এরা তো না খাইয়ে মরবো। কয়দিন খুব মাস্তানি দেখাইছে, বাংলাদেশি করে ঢুকতে দেবো না, হাসপাতাল সার্ভিস বন্ধ, ওই সার্ভিস বন্ধ। এখন বলে কয় ডিসকাউন্ট। এখন কি কয় বেটা, এখনো বাথরুম নাই, রাস্তার পাশে হাগো, আবার আঙ্গুরে হুমকি দাও। হ্যাঁ, হায় খোদা, গেছিলাম আমরা ভারত যখন গেছি পড়তে, দেওবন্দে সারা রাত ট্রেন চলছে, কি চলছে না চলছে বুঝি নাই, ঘুমাইছি বয়া বয়া। সকালবেলা উঠা দেখি, হায় খোদা, জানালার কাছে যাওয়া যায় না, লজ্জায়। রেল লাইনের পাশে সব লাইন ধরে বয়ে রয়েছে, বোতল একটা লইয়া। বুঝছেন নি কথা? বেডা বেডি, জুয়ান বুড়া, পোলা পাইন সব লাইন ধরে, মাথা নিচের দিকে, কারো মাথা উপরে নাই, ভদ্র আছে, সরম আছে না, সরম আছে মাশাআল্লাহ, সব মাথা নিচের দিকে দিয়ে কাম সারতেছে, সব লাইন ধরে এক লাইনে। এরা আবার আমাদেরকে সভ্যতা শিখায়, অসভ্য কথাকার। আমার বাপে বয়া বয়া কান্দে। আল্লাহ দেখছে, হারে আমার বান্দা আদম বেশি পেরেশান সন্তান রেলিয়া। তো আল্লাহ জানাই দিয়েছেন, যান আমার কাছে একটা স্পেশাল রাখছিলাম, ওইটাও আপনারা দিয়ে দিই, যান জানাই দেন। বলে কি? বলে সেটা হইলো, আমার বান্দা আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার শেষ সময়ও যায় যদি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আর করবো না, আমারে মাফ করে দাও, তা আমি ওর জিন্দিগির সব গুনাহ মাফ করে দেব। কয়টা? আরে কয়টা মাফ করবে? জোরে বলেন। গুনাহ করছে 50 বছর, সব গুনাহ একবারে মাফ কেমনে? কয়টা আগে বুঝাইতে পারতাম না, মোবাইলে অল ডিলেট আসার পর এখন বুঝানো সহজ হয়ে গেছে। আমার আর তোমার হাতের বানানো কম্পিউটার আর মোবাইলে যদি অল ডিলেট অপশনে টিপ দিয়া সব ডিলেট করা যায়, তো আল্লাহ আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আল্লাহু আকবার। তুমি চাও না, তুমি বলো না যে আল্লাহ আমার অল ডিলেটে টিপ দেন। ওই যে কম্পিউটার আর ইন্টারনেটের ভাষা হইলো অল ডিলেট, শরীয়তের ভাষা হইলো তওবাতুন নাসুহা। কি তবে নাসুহা? বাংলা তরজমা অল ডিলেট। সহজ কথা, হুজুররা কিছু কয়েন না, পাবলিকলি বুঝাই। আল্লাহ 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 আল্লাহ। আদমকে যখন আল্লাহ 3 অপশন দিছেন যে সব মাফ, শেষেরটা কি বলে না? শেষেরটা কি? অল ডিলেট। শেষেরটা কি? এইবার শয়তান লাভ দিয়া দাঁড়াইছে, আল্লাহ এটা কি? যদি আপনি সব মাফ করে দিবেন, তো আমারও ওই 3 সুযোগ দিচ্ছেন, কোন কামের লেগা? আমি ওইটা কি করব? বুঝেন নাই কথা? শয়তানের তো মাথা উড়ে গেছে, তা আমার এতক্ষণ এটি কি জন্য দিছে? যদি সব মাফই করবেন, তা আমি সারা জিন্দেগি মেহনত করে আমার জীবন পার, শেষে আপনি দিবেন মাফ করে, তো লাভ হলো কি?
শয়তানও তো বাটপার কম না, না চালাক? কথা বলে, চালাক না বাটপার? হ্যাঁ, কোন বাটপার? ওরে বাটপার, সাবাস। তুমি ধরছ হেলিকপ্টার, মানুষ বলে ওরে বাটপার। কি বলছি বুঝছেন নি? কিছু কোন দিক দিয়ে গেছে খবর নাই, না বুঝলেই ভালো, আমার জন্য সুবিধা। আল্লাহ আল্লাহ আল্লাহ, শয়তান কয় আল্লাহ শুনেন, আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন তো? ঠিক আছে, আমিও চ্যালেঞ্জ হিসাবে নিলাম একটা বিষয়। বলে কি? বলে তওবা করলি তো মাফ করবেন, আমিও আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে। মুহাক্কিক ওলামারা তো পেরেশান হয়ে গেছেন, আরে ওই গুনাহ কোনটারে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 বের হয়েছে ওই গুনাহ কোনটা, ওই যে পিছনে রেখে আসছি, ওই গুনাহ হইল যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে আগে বলেছি, গুনাহ করার চেয়ে গুনাহ যতটা ভয়ঙ্কর, গুনাহ অবশ্যই ভয়ঙ্কর, আল্লাহর নাফরমানি, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কেন? কারণ গুনাহকে গুনাহ মনে করে যদি কেউ করে, তার তওবার সুযোগ আছে, সে কখনো না কখনো অনুতপ্ত হইতে পারে, জানি একটা পাপ করছিলাম, আল্লাহ মাফ চাই, কিন্তু যদি গুনাহকে গুনাহ মনে না করে, তার জন্য মাফ চাওয়ার কোনো সুযোগ তো আর আসবে না। ওইটাই শয়তান চায়, তুই গুনাহ কর কিন্তু গুনারে গুনাহ মনে করিস না। এই জন্য শয়তান এই সমাজের এই গুনাহগুলাকে হালকা বানায়া দিছে। বহু মানুষ দাড়ি কাটারে গুনাই মনে করে না। যেমন ওই পাগলা এমপি কি বলেছে, আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, অথচ মুখের মধ্যে গুনারে গুনাহ মনে করে না। বহু সমাজের মানুষ টাকনুর নিচে কাপড় পরে অথচ গুনাহ মনে করে না। সমাজের বহু পুরুষ দাড়ি ছাঁচে অথচ গুনাহ মনে করে না। আর আমার বহু বোন ফ্যাশনের বোরকা পরে অথচ তাকে সওয়াবের কাজ মনে করে, গুনাহ মনে করে না। সবচেয়ে ভয়ঙ্কর যেটা বলছি, যার মধ্যে অধিকাংশ মানুষ জড়ায়া, সেটা কোনটা? টাচ মোবাইলের গুনাহ। গুনাই মনে করে না, চলতেছে দেখতেছে, খবরে না দেখি। কি বলে? আমার মুসল্লি আমার বলে, হুজুর আপনার বয়ান শুনে ঘরের মধ্যে টেলিভিশনের দিছি কাইটা। কি কাছে কয়? ওই যে বিভিন্ন চ্যানেল আছে না, এটা ব্লক করে দিছি। তো চ্যানেল ব্লক করলে আর টেলিভিশন রাখছেন কি আরতে? কয় ওই যে একটু নিউজ টিউজ দেখি যে, তো নিউজটা পরে কি আপনার না নিয়ে? তো বুঝে ফেলছে চালাক মানুষ, তো হুজুর না না তাকাই না, মাসালা ঘুরাই দিছে। তো তাকান না, কণ্ঠ শোনা যায় কইলো কে আপনারে? বিষয় কি? বিষয় হলো সমাজের নষ্টামি, এটা গুনারে গুনাহ মনে করে না। এটাই শয়তান চায়, তুমি গুনাহ করো কিন্তু গুনারে গুনাহ মনে করো না, কারণ গুনারে গুনাহ মনে করলে তওবা নসিব হয়ে যাবে। আমাদের আলোচনার দুইটা পাঠ বলেছিলাম, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব, সেই গুনার পরিচয় সেটা কোন গুনাহ? যে গুনাহ বান্দা নিয়মিত করে। আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের গুনাহ, যে গুনাহ আল্লাহ এমনি মাফ করেন ওইটাও, যে গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয় ওইটাও, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওইটাও, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলোচনার দ্বিতীয় ভাগ ছোট্ট করে বলবো 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা গুনাহ ছাড়বো না। আগে বলেন তো ইনশাআল্লাহ ছাড়বো না? ইনশাআল্লাহ। ও যুবক তোমরা কথা কও, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন, আল্লাহ সহজ করে দেন। কিন্তু আমাদের একটা প্রবলেম কি, আমরা অনেকেই গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তো আজকে তোমাদের ভাই হিসাবে বলো, বাবা হিসাবে বলো, চাচা হিসাবে বলো, বা মুরব্বীরা যদি নিজেদের সন্তান মনে করেন, আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী, আপনাদের একজন মহাব্বতের মানুষ হিসাবে আমাদের বড়দের শেখানো একটা পদ্ধতি, যারা বড়রা আমাদেরকে শিখাইছেন, আপনাদেরকেও আমরা শোনা যায় যে এইভাবে চললে, এই চিন্তাটা লালন করলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। একটা কথা, অনেক আছে পদ্ধতি, আমরা একটা পদ্ধতির আলোচনা করি, আজান হবে 5-7 মিনিটের মধ্যে। দেখেন একজন মানুষ গুনাহ করে, দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় বিষয়? 1 নাম্বার একাকিত্ব। খেয়াল করেন, একাকিত্ব। একা হইলেই মানুষ, তার মধ্যে গুনাহ করার একটা আগ্রহ তৈরি হয়, ঠিক কিনা? তার এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আই তুই একা কোত্থেকে রে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা তুই যেখানেই থাকস
কেউ না থাকলে আমি আল্লাহ কিন্তু আছি। 2 নাম্বার যে চিন্তাটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সে যখন ভাবে আমাকে কেউ দেখে না। গুনাহ করার আগে দেখে মানুষ দেখে কেউ দেখলো কিনা, এই ভাবনাও তাকে গুনাহ করতে আগায়া দেয়, উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি তাকায় আছি। আরে দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তো তাকায় আছি। এখন আমাকে জবাব দেন আপনারা, আমরা গুনাহ করতে আগাইতে থাকলে আমাকে কে দেখে? সবাই বলেন তো চিৎকার করে, আল্লাহর নামটা বলতেও কাঞ্জুসি আছে। সবাই বলেন কে দেখে? কথা আপনাদের ঠিক আছে, কিন্তু শব্দ আল্লাহ বলবো না। আমরা আল্লাহর আরেকটা নাম এখানে উচ্চারণ করব। কেন? কারণ আমার এই বক্তব্যের সাপোর্টে আমি কোরআনের যে আয়াতটা আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজেকে আল্লাহ না বইলে আরেকটা শব্দ বলেছেন। সেটা হচ্ছে, আপনারা সবাই বলেন, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে তাকায়া থাকেন রব্বে কারীম। বলেন কে তাকায়া থাকেন? সবাই বলেন, সবাই বলেন, কে কে কে? তিনি দেখতে থাকেন। 2 কাজ, দেখতে থাকেন আর ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা আমরা অপরাধ করলে ডাকতেন না, এটা করবি না, খবরদার কেন করস? তো আল্লাহ তো আমাদের সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। সন্তানকে মা যতটা ভালোবাসে তার চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি ভালোবাসা কার? তো আল্লাহও ডাকেন। তাইলে 2টা জবাব বলেন আমাকে, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে কে তাকায়া থাকেন আর কি করতে থাকেন? ডাকতে থাকেন। বলেন দেখেন, দেখতে থাকেন, আর সবাই বলেন দেখতে থাকেন। আর কি বলে ডাকেন? এটা কোরআনে আসছে, সূরা ইনফিতার আম্মা পারা 30 নম্বর যে পারা, ওই পারার 5 নম্বর যে সূরা, ওই সূরার মধ্যে আসছে আল্লাহ কি বলে ডাকেন। আমরা যখন গুনাহ করতে আগাই তো আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি কারীম রব ভুলে গেলা? দেখেন ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি নাই। কথা তো শুনলাম, কিন্তু আমাদের মধ্যে কোনো ভাবান্তর নাই। কেন? ডাক্তার ওজনটা আমরা বুঝতে পারতেছি না। এই জন্য ডাক্তার ওজনটা কত ওজন এই ডাকের একটু ছোট্ট একটা শব্দের ব্যাখ্যার মাধ্যমে কিছুটা আলোচনা করি আপনাদের সামনে। আমাদেরকে কে দেখতে থাকেন বলেন তো আবার? কারীম আর রব 2 শব্দ। কারীম মানে কি? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতেই। একটু বলেন তো, এই চোখটা চায়া পাইছি না না চায়া? কান, জিহ্বা, হাত পা, তো একবারে বলে ফেলেন না আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চায়া পাইছি? বলেন কোনটা চায়া পাইছি? সব না চায়া? যেই সত্তা, যেই দাতা না চাইতেই দিছেন তাকে আরবিতে বলে কারীম। আল্লাহর একটা বিশেষ গুণ কারীম। আল্লাহ কি? রব বলেন যিনি দিয়ে তারপরে আবার এগুলারে বাঁচায় রাখছেন, পালতেছেন। চোখটারে ঠিক রাখছেন কে? রব। কে রাখছেন? আমারে বাঁচায় রাখছেন কে? রব। আমাকে পালতেছেন। তো একসাথে বলতেছি রব্বে কারীম। তো আমাদের এই সব কিছু দিছেন কে? ডাক্তার মধ্যে কতটা মায়ার মহাব্বত জড়ায় আছে একটু বুঝেন। আমাকে জবাব দিন তো আপনারা, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? একজনের নাম বলেন না। মারা এত মিনমিন করে বলেন কে রে ভাই? আমাদের যাদের মা নাই, আপনারা জোরে আওয়াজ করে বললে আমাদের যে কি শান্তি লাগে এটা তো বুঝাইতে পারুন না। আপনার বলে মার ডাক শুনতেও তো মজা। বলেন বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই এখন বললেন, আবার বলেন মজা লাগে কে? আহারে মা। মার কলিজায় যে কত দরদ আর মায়া, এটা দুনিয়ার মা ছাড়া, আর মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমি আমার বাচ্চাদেরকে বলি মাঝে মধ্যে, মা চিনো? মা চিনো? ঘরে খাবার যা আছে মা ওই মানুষ। যদি বুঝেন এই খাবার থেকে যদি একটু আমি খাই তো আমার বাচ্চাদের পেট ভরবে না। মা ওই মানুষ। নিজের পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, তোমরা খায়া নাও, আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, আম্মু খাবো না, তোমরা খায়া নাও। অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে, এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ। ওই মুহূর্তে একটা অভিনয় করবে,
তোমরা খায় নাও, আমার এই আপেল টাপেল পছন্দ লাগে না। আহারে তোমরা খায় নাও, অথচ মন চাচ্ছে একটা কামড় আমিও দিই, কাঠটার মধ্যে দিব, কে আবার নারাজ হয়, ছেড়ে দেয়। মা এই মানুষ। মাহফিল শেষে যখন বাসায় ফিরতাম রাত 2টা 3টা বা আরো ভোর, ঘরে ঢুকলে দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে। ঘুমাবে, রাতে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। বউ ঘুমাইতেছে, স্বাভাবিক, ঘুমাবি। কিন্তু একজন মানুষকে পাইতাম সবসময় যায় সজাগ, তিনি মা। কখনো জানালার কাছে, আমার বাসা 9তলায়, 9তলা থেকে রাস্তার দিকে তাকায় থাকেন দাঁড়ায় দাঁড়ায়। কখনো যায় পাইতাম মোনাজাত কানতেছে, কখনো যায় দেখতাম নামাজ পড়তেছে, কখনো ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে। তো চাবি থাকে, দরজা খুলে ঢুকি, কাউকে আর জাগাইতে হয় না। তো মাঝে মধ্যে যায় জড়ায়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না, আপনি ঘুমান না? তো কি বলতেন? আহারে কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, ঘুম তো আমার আসে না। এর নাম মা। আরে এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও কবরে নেমে চিৎকার করে করে কান্না করবেন, দাফন করে চিৎকার করতে করতে উপরে উঠবেন, বাবাও কান্না করবেন। কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছেন, ওই শক্তি দিছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন, দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়ে। এরে ভাই, এরে দুস্থ বন্ধু, একটু বুঝে শুনে বলেন তো, এই যে মার কলিজায় এত মায়া আর দরদ, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন, তাই না? বলেন বলেন তো, একটা কান বানাইছেন, এত মায়ার কারণ কি? আমার জিভটা বানাইছেন, কয়েকটা আঙ্গুল তো বানাইছেন। তো একবারে বলেন, সবাই বলেন, মা আমার শরীরের কি বানাইছেন যে এত মায়া? কি বানাইছেন? বলেন বলেন। কিছুই না, কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও দিছেন, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া তুমি বুঝো না যুবক। আমি তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, আমার মালিকের কত মায়া। ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না, ঠিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে মালিক ডাকতে থাকেন। ওই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই কারীম রব তোরে সব দিল, সেই রব ভুইলা তুই কার পিছনে ছুটতেছস? যেই চোখ দিয়া তুই সিনেমা দেখছিস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই রে। আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। যে কান দিয়া যুবক তুই গুনাহ শুনতেছস, ওই অবস্থায় আল্লাহ ডেকে ডেকে জিজ্ঞেস করছেন, ওই কান কি তোর ওই গায়ক গায়িকা দিয়েছে? আরে না না না, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া, আমার দেওয়া জবান দিয়া, আমার দেওয়া হাত পাও দিয়া তুই আমার নাফরমানি করছিস কেন রে বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোকে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তোর কারীম রব তুই ভুলে গেলি? বুজুর্গরা বলে, ডাকের মধ্যে সূক্ষ্মভাবে আরেকটা কথাও উঠে আসে। বলে কি? আল্লাহ যেন বলছে, এরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তুই মুরব্বীর সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তুই মানুষের সামনে গুনাহ করস তা তোর লজ্জা লাগে? কিরে বান্দা, অথচ আমি রব বলছি যে আমি তোর দিকে শুধু তাকায় রই নাই, আমি তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে কি হয়ে গেল রে বান্দা? আমার দাম, আমার মর্যাদা, আমার মূল্য বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না।
আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল? আমার মাখলুক তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি যে আমার দেওয়া চোখ দিয়ে কেন গুনাহ করস, আমার দেওয়া জবানে তুই কেন গুনাহ করস, আমার দেওয়া হাত পাও দিয়া কেন গুনাহ করস? আমি ডাকি তাকায়া তাকায়া, তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তাইলে বল, কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? বল তুই। ওরে দোস্ত, এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় না, তো দেখবেন গুনাহ করতে আগাইলে ওই ডাক আসবে কানের মধ্যে, এই মুহূর্তে আমার রব আমার ডাকতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুই কেন গুনাহ করতেছিস? বল, কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে হেফাজত করেন, অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, ভবিষ্যতে যে কোনো ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।